দুধের গাভী আছে? এগুলা 30 প্লাস। 30 প্লাস? জি। বাস্তবে আইসা দুধ দহন করে 7 দিন যাচাই বাছাই করে নিবে। আমার কথা হয়েছে আমার কাছ থেকে ফোনে গরু কিনা দরকার নাই, বাস্তবে আসেন, আইসা দেখেন আমার কথায় কাজে কতটুকু মিল আছে। যদি আপনার মিল থাকে তাহলে আপনি গরু নিয়েন, আর মিল না থাকলে আমার গরু নেওয়ার দরকার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার কালীগঞ্জে পশু হাসপাতাল রয়েছে, ঠিক এটার পিছনেই। আর এই পশু হাসপাতালেই কাজ করেন একজন ভেটেরিনার তানবীর ভাই। তো ওনার ভেটেরিনারির দোকান রয়েছে, পাশাপাশি বাড়িতে কিছু গরু পালন করেন, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর উলান পালান। তো এই দুইটা গাভী এখন বিক্রি করে দিবেন, পাশাপাশি একটা বকনা রয়েছে, 3টা গরু উনি বিক্রি করে দিবেন। তো চলুন আপনাদেরকে সেই 3টা গরু দেখাই, দরদাম সহ বিস্তারিত হয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জল ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তানভীর ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। পালের কিছু গরু আছে? জি ভাই, পালের কিছু গরু আছে, সময় দিতে পারছি না। গাভীটা বাচ্চা দিছে, ভালো জাতের গাভী, এই জন্য এই গাভীগুলো বিক্রি করে দিব। এবং পাশাপাশি একটা বকনা আছে। যারা ভালো এখন দোকানে বসেন না? জি, আমার পশু হাসপাতালের সামনে আমার দোকান আছে, পাশাপাশি আমি ভেটেরিনারিতে আছি, চিকিৎসা করি এলেনে অনেক বছর কর্মী হিসাবে কাজ করেন? না, আমি ভেটেরিনারিতে মেডিসিন সার্জন নিয়ে লেখাপড়া করছি। আচ্ছা আচ্ছা। যারা ভালো জাতের গাভী বিভিন্ন জি মানে খামারের চিকিৎসা দিয়ে থাকেন না? জি, বিভিন্ন খামারের চিকিৎসা এবং পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি বাড়িতে কিছু গরু জি, বাড়িতে কিছু গাভী পালন করি। আচ্ছা, যারা ভালো কেমন দুধের গাভী আছে? এগুলা 30 প্লাস। 30 প্লাস? জি। এটা কি মুখের কথা না বাস্তবে আইসা দুধ দহন করে 7 দিন যাচাই বাছাই করে নিবে। আমার কথা হয়েছে আমার কাছ থেকে ফোনে গরু কিনা দরকার নাই, বাস্তবে আসেন, আইসা দেখেন আমার কথায় কাজে কতটুকু মিল আছে। যদি আপনার মিল থাকে তাহলে আপনি গরু নিয়েন, আর মিল না থাকলে আমার গরু নেওয়ার দরকার নেই। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি, যেখান থেকে গরু কিনেন আপনার জিনিসটা আপনি দেখে শুনে নেবেন। এটা আপনি আসেন, দেখেন গরু সুস্থ আছে কিনা, যাচাই বাছাই করেন, গরু খাওয়া দাওয়া করে কিনা, গরু দুধ দহন করে আমার কথায় কাজে মিল আছে কিনা। আমার মুখের কথা আপনার গরু কিনতে হবে, শুধু তা না। আচ্ছা না, এটাই সবচেয়ে ভালো, যার জিনিসটা সে দেখে নিলে সবার জন্য ভালো। জি, তাহলে কি দর্শকদেরকে দেখান? আল্লাহ, গাভীর চেহারা স্রোত তো খুব সুন্দর। জি ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান গাভীটা অদাপ, এখনো দাঁতে নাই? না, দাঁতে নাই। দাঁতে বাচ্চা দিয়ে দিচ্ছে? জি, বকনা বাচ্চা। ওর সাথে বকনা বাচ্চা? জি। নাভি দেখা যাচ্ছে, বাচ্চা কবে কাঁচা নাভি ভাই, এই বাচ্চা দিছে 2 দিন হয়েছে। 2 দিন? জি। আচ্ছা, মাত্র 2 দিনের বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। গাভীটা দেখেন মাশাআল্লাহ, দেখেন কানগুলো কত ছোট ছোট, এবং শিংটা সাদা, নাকটা গোলাপি, পায়ের খুঁড়াগুলো সাদা, এবং বাটগুলো দেখেন কতটা দূরত্ব। নতুন গাভী একদম। জি, পানি আছে এখন না? জি, ওলানে পানি আছে। আপনার বাটগুলো দেখেন কতটা সুন্দর। আর ফার্স্ট বাচ্চার গাভী তো বাটেটারের সমস্যা হয় না। সাধারণত দ্বিতীয় বিয়ানে গিয়ে বাটে। জি, এবং এই যে বাটগুলো দেখেন কতটা স্কয়ার, 4টা বাট একদম সমান, এবং বাটগুলো দূরত্ব দেখেন, একটা বাট থেকে আরেকটা বাটের দূরত্ব আছে নরমালি 6 ইঞ্চির কাছাকাছি। লেজটা ছোটই দেখা যায়। জি, এবং এই যে লেজটা শর্ট এবং লেজটা একদম চিকন, এবং এই যে মাজাটা দেখেন বিগ সাইজের মাজা। একটা গাভী ভালো বৈশিষ্ট্য থাকা উচিত যে কান ছোট, তারপর হচ্ছে আপনার চোখটা গোলাপি, নাকটা গোলাপি, শিং সাদা, লেজটা শর্ট, এবং মাজাটা দেখেন, এবং পায়ের খুঁড়াগুলো লক্ষ্য করেন। একটা ভালো জাতের গাভীর যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সব এটার মধ্যে। ওলানের চামড়াটা একটু টান দেন তো দেখি। ওলানের চামড়াটা একদম পাতলা, এই যে টিস্যুর মতো পাতলা, এই যে দেখেন একদম পাতলা, একদম টিস্যু। বাচ্চা দিছে 2 দিন হয়েছে, তো এই যে ওলানে পর্যাপ্ত পরিমাণ। কেমন দুধ এটা এখন? সারাদিনে অলরেডি আমি 23-24 লিটার পাচ্ছি, আশা করতেছি আমি 32 লিটারের মতো পাবো। পানি টানি গেলে মোটামুটি ভালো টেক কেয়ার দিলে 32-33 লিটার দুধ দিতে পারে। ফার্স্ট বিয়ানে এত দুধ? ফার্স্ট বিয়ানে ভাই জাতের গাভী যেগুলা দুধ দিবে এগুলা প্রথম দিনে দুধ দেয়। যেগুলা দুধ না দেওয়ার গাভী, জাতমান গাভী না, ওইগুলা দুধ আপনার দেখা যাচ্ছে 1 মাস পরেও দেয় না। সবচেয়ে বড় কথা যেটা আপনি বলছেন যে আইসা দেখেই নিতে পারবে। এবং আমি এই যে আপনাদের দেখাই দিই, দেখেন চামড়াটা কতটা পাতলা, একদম পাতলা টিস্যুর মতো এই যে চামড়াটা। এবং এই যে এগুলোটা আমি দুইটা দেখাই দিই, যে দাঁতে নাই, দাঁতটা আপনারা ভিডিওর মধ্যে দিয়ে দেন, এই যে দাঁতে নাই, এখনো দাঁতেই নাই। জি। মাশাআল্লাহ, গরু তো বড় হয়ে গেছে। জি। তো এটা কেমন দাম চাবেন? এটা দাম চাচ্ছি 3,80,000 টাকা। এখান থেকে হালকা দরদাম করে নিতে পারবে, আলোচনা করে নিতে পারবে। জি, আলোচনা করে নিতে পারবে। আচ্ছা চলেন তাহলে আরো আছে ওইগুলো দেখাই। এটা দেখতে পাচ্ছি, এটা জি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা 2 দাঁত। এটা বাচ্চা দিবে আগামী মাসের 16 তারিখে। আচ্ছা আচ্ছা, এখনো টাইম আছে মোটামুটি আপনার 25 দিনের মতো। 25 দিন? জি। এটা দেখেন একটা ভালো গাভীর দাদা বৈশিষ্ট্য থাকা দরকার।
হলস্টেইন ফ্রিজিয়ানের। এই যে লেজটা কতটা শর্ট এবং ওলানটা দেখেন এই যে পাতলা একদম, ওলান অলরেডি ছাড়া শুরু করে দিছে এবং মাজারটা দেখেন বিগ সাইজের মাজা। গাভি কালারও সুন্দর। জি এটা কি নতুন গাভি হবে? জি, এটা নতুন গাভি। মাশাআল্লাহ, খুব ভালো। দুইটাই নতুন গাভি হবে। নতুন গাভি। একটা গাভি হয়েছে, আরেকটা হবে। এটা বাচ্চা দিতে এখনো 25 দিন টাইম বাকি আছে। এটা 2 দাঁত, দাঁতটা আমি 2টা আপনাদের দেখাই দিই। না, বোঝাই যাচ্ছে নতুন গাভি। এই যে 2 দাঁত আচ্ছা, বড় বড় দুইটা দাঁত এবং চামড়াটা দেখেন কতটা পাতলা, একদম টিস্যুর মতো পাতলা। এবং গাভীর যে একটা গাভীর যা ভালো বৈশিষ্ট্য থাকা দরকার, একদম এই যে ঘাট থেকে মাজা পর্যন্ত একদম স্ট্রেট এবং মাজাটা দেখেন একদম বিগ সাইজের মাজা, এখনই প্রায় 1.5 হাতের মতো। আচ্ছা, এই সমস্ত গাভিগুলো বাচ্চা দিলে কেমন দুধ হয়? এগুলো প্রথম ল্যাকটেশনে 28-30 লিটারের মতো দুধ থাকবে। 28-30? জি। এটা কেমন দাম চাবেন? এটা দাম চাচ্ছি 3,40,000 টাকা। 3,40,000? জি। আলোচনার সুযোগ থাকে? এখান থেকে হালকা দরদাম করে নিতে পারবে। তো এটা কি বকনাটা না? জি। আচ্ছা, বয়সটা কেমন? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, এটার বয়স 8 মাস। 8 মাস? জি। চামড়াটা একটু দেখাই দেন। চামড়াটা এই যে একদম পাতলা টিস্যুর মতো এবং এই যে দেখেন, লক্ষ্য করেন একটা ভালো বকনার যা যা বৈশিষ্ট্য থাকা দরকার, এই যে দুধের ভ্যান এখনই বাইসা গেছে। পিছনের সাইডটা একটু দেখাই দেন, এবং গঠনটা। কোলানের গঠনটা দেখেন মাশাআল্লাহ দেখার মতো, এই যে একদম পাতলা এবং দেখেন, এবং 4টা বার দেখেন একদম স্কোয়ার এবং মাজাটা দেখেন যে ভালো বকনার বৈশিষ্ট্য দাদা থাকা দরকার সব এটার মধ্যে বিদ্যমান। এবং লেজটা এখনই দেখেন কতটা শর্ট, যেগুলো ভালো জাতের বকনা এবং ভালো জাতের গাভীর বৈশিষ্ট্য চেনার উপায় হচ্ছে এই যে হাঁটুর উপরে লেজ থাকবে, এই যে দেখেন একদম চিকন এবং হাঁটুর উপরে। এই যে এই সাইডটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে এই সাইডটাতেও দেখেন একদম দুধের ভ্যান বেরিয়ে এসে পড়ছে। এই যে একটা ভালো বকনার দাদা বৈশিষ্ট্য থাকা দরকার সব এটার মধ্যে বিদ্যমান। তো এটা কেমন দাম চাবেন? এটার দাম চাচ্ছি 1,10,000 টাকা। 1,10,000? জি। কিছু আলোচনা করে নিতে এখান থেকে হালকা দরদাম করে নিতে পারবে। তো তানভীর ভাই, আপনার এখানে যে গাভি দেখলাম, দুইটা গাভি একটা বকনা, অনেকেই নিতে চাবে, তারা কিভাবে নেবে? তারা স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে আমার মোবাইল নাম্বার, আমার সাথে যোগাযোগ করে আইসা দেখে শুনে আমি যতটুকু দুধ বলছি অতটুকু দুধ, কোথায় কাজে আমার মিল আছে কিনা, আমার গরু সুস্থ আছে কিনা, গরু খাওয়া দাওয়া করে কিনা, এগুলো সব দেখে শুনে নিবে। আর এই 2টা গাভি আর একটা বকনা যদি একসাথে নেয় তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। গাড়ি ভাড়া ফ্রি? জি, একবার চিপ রেটে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।